নমস্কার বন্ধুরা, তোমাদের গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো সোমবার, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো কালকে তো লুচি টুচি অনেক আছে, সকালে টিফিন আর করতে হবে না, লুচি দিয়েই হয়ে যাবে। তো রান্নাবান্না দেখি, বাবা বাজার গেছে, কী কী আনে দেখি। আর জামা কাপড় কেচে মেলে দিয়েছি, তারপরে এখনও ঘুমাচ্ছি। চলো দিনটা শুরু করা যাক। তো আজকে সকালে ব্রেকফাস্টে এখানে লুচি তরকারি আছে কালকের, আর চা নিয়ে নিয়েছি। তো মা আজকাল হাটে যায়, যে বেগুনগুলো আনছে, বেগুনগুলো না খুব শক্ত শক্ত হচ্ছে, বেশি নরম হচ্ছে না। এই জন্য বড় বড় টুকরো করে আর কেটে ভাজছি না, এরকম ছোটো ছোটো টুকরো করে ভাজলে কী হয় জানো তো, বাড়ির সকলকে দেখেছি খেয়ে নেয়। আর যেই বড় বড় টুকরো করে শুধু বাবা খায়, আর কেউ খেতে চায় না। তাই জন্য এইভাবে ভাজছি, আর খেতে কিন্তু খারাপ লাগে না। আর এখানে পটল ভাজবো। পটল ভাজা এমনই, ওই যে আলু ভাপাতে বসিয়ে দিয়েছিলাম, মাংস এনেছে বাবা, আজকে মাছ পাইনি, মাংস এনেছে, মাংস করবো। এই বেগুন ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার এরমভাবে রেখে দিই, তেলটা আস্তে আস্তে ঝরে যাবে, তারপর তুলে নেব। তার মধ্যে পটলে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। পটল ভাজা দীপক শুধু শুধু খায়, আর দানাগুলো দেখি ফেলে দেয়, কিন্তু আমার আবার পটল ভাজা ভালোই লাগে। ভাজা জিনিসটা ভালো লাগে, তবে কুমড়ো ভাজা অতটা ভালো লাগে না আমার। তো এই পটল ভাজবো, আর ডাল করব, আর মাংস করলেই ব্যাস হয়ে যাবে। তো চিকেন বাবা বললো বাজারে সেরকম ভালো মাছ পেলাম না, তাই জন্য মাংস নিয়ে এসেছে। আর মাংস আনলে আমাদের বাড়ি আর কারোর মুখে কোনো কথা থাকে না, দুবেলা একদম ওদের চলে যায় ভালোভাবে। তাই জন্য মাংস আনলে রাতেও হয়ে যায়, অসুবিধা হয় না। এই গরমে একবেলা যদি রান্না করে, রাতেরবেলা আর ইচ্ছা করে না। তাই মা মাঝে মাঝে করে, আমার একদম ইচ্ছা করে না গরম বেলায়। একে তো তাতানকে সামলাই, তার মধ্যে ওই গরমের মধ্যে আমি যদি রান্নাঘরে থাকি, তাতানও আমার পিছন পিছন থাকবে, এই জন্য আমি ঘরে থাকি। তো পটলগুলো ভেজে নিই, এরপর মাংস করব, তারপর ঘর মুছবো, তারপর স্নান টান সারবো। তো চলো। এই চিকেনের রেসিপিটা না আমার এই চ্যানেলে দেওয়া আছে, কীভাবে আমি গোটা টমেটো দিয়ে আর কি এই চিকেনটা করেছিলাম, সেই রান্নাটা দেখবে, দেওয়া আছে। দারুণ লাগে কিন্তু এইভাবে আমি দেখেছি, যদি টমেটো, কাঁচা টমেটো এইভাবে দেওয়া হয়, পিষে যদি না দিই, আর পেঁয়াজ যদি পিষে না দিয়ে এমনি তোমার কুচিয়ে দিই, তার মানে টেস্টটাই আলাদা রকম হয়। সব কিছু পিষে দিলে মাংসের টেস্ট একরকম থাকে, আর সব কিছু না পিষে গোটা গোটা দিলে সেই মাংসের টেস্ট কিন্তু আলাদা রকম থাকে। তোমরা চাইলে আমার এই রেসিপিটা দেখে নিতে পারো। আর এরকম মাংস করলে বেশ দেখেছি ঝাল টাল সব কিছু একদম পারফেক্ট থাকে, ঝাল নুন। আর এটাকে এবার খুব ভালোভাবে কষিয়ে নেবো। আর এই মাংসের মধ্যে আমাদের বাড়িতে আলু তো চলবেই সবার, মানে তোমার হচ্ছে বাবার হচ্ছে তোমার 2 পিস আলু নেয়, মা 2 পিস আলু নেয়, আমার 6 পিস লাগে, দুবেলার বলছি আর কি। আমার 6 পিস লাগে, দীপকের 5 পিস লাগে, ছেলের 2 পিস লাগে, এইভাবে হিসাব করে আলু কাটা হয়। অনেকে হয়তো ভাববে আলু প্রচুর দিই, কিন্তু না, আমাদের মানুষ তো 10 জন হিসাব মতো, সেই হিসাবে আলু দিই।
এখানে খাবার নিয়ে নিয়েছি, এই যে পটল ভাজা, আর এখানে 2 পিস চিকেন, 3 পিস আলু। তো চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে 6:30 বাজে। বাবা মাকে চা দিয়ে দিয়েছি, এবার আমার চা একটু মিষ্টি দিলাম, আজকে একটু মিষ্টি দিয়ে চা খেতে ইচ্ছা করছে এই জন্য। তাতান এখনও ঘুম থেকে ওঠেনি, তাতানকে পরে খাওয়াবো যখন ও ঘুম থেকে উঠবে। একই তো সন্ধেবেলা হয়ে এসছে, 5:10 ও ঘুমিয়েছে, খুব জোর করে ওকে ঘুম পাড়ানো হয়। তো ঘুমালো, তারপরে আর কি আমি একটু এডিটিং করলাম। তো চলো এবার চাটা নিয়ে ঘরে যাই, ঘরে বসেই চাটা খাবো।